আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির 3.1-এর রাজশাহী বোর্ড 2019 বোর্ডের সৃজনশীল আজকে তোমাদের সামনে করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যদি পরীক্ষায় ভালো করতে হয় তাহলে বারবার বোর্ড কোশ্চিনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, সম্পূর্ণ বোর্ড কোশ্চিনগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমাদের বোর্ড পরীক্ষায় 100% নিশ্চিত ভালো করতে পারবে। এখন দেখো এইখানে আমি দিয়েছি হচ্ছে যে কি কিস্টি পিয়াল ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে যথাক্রমে 5D 7 হেক্সাডেসিমালে 750 অক্টালে তারপর হচ্ছে 999 দশমিক টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করলো। এখন সৃজনশীলে বলছে কি আজকি কোড কি, প্রথম নাম্বার ক নাম্বার প্রশ্নে বলছে যে আজকি কোড কি। তাহলে আমি এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তার খ নাম্বারে বলছে 2 এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে ব্যাখ্যা করো, এইটা বলছিল যে খ নাম্বারে। তারপরে বলছে গ নাম্বার উদ্দীপকে উল্লিখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট কত হবে। তারপরে বলছে গ নাম্বারে পিয়াল ও কিস্টির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমাল ও দশমিক সংখ্যা নির্ণয় করো। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের ক নম্বর প্রশ্নতে বলছে, ক নম্বর হচ্ছে আমি এখানে উত্তর লিখে দিচ্ছি। দেখো এখানে বলছে যে আস্কি কোড কি, আস্কি কোড এখানে এটুকু লিখে দিলে তোমরা ফুল মার্ক পাবা। তারপর দেখো আস্কি একটি বহুল প্রচলিত 7 বিট কোড। আস্কি কোড কি, আস্কি একটি বহুল প্রচলিত 7 বিট কোড। এটার পূর্ণরূপ হচ্ছে কি আমেরিকান স্ট্যান্ডার্ড ফর ইনফরমেশন ইন্টারহেন্স। ঠিক আছে, এখানে এটার পূর্ণরূপটা তোমরা লিখে দিতে পারো আমেরিকান স্ট্যান্ডার্ড ফর ইনফরমেশন অ্যান্ড ইন্টারহেন্স, এটুকু লিখে দিতে পারো এটার সাথে পূর্ণরূপটা। তারপরে খতে বলছে কি 2 এর পরিপূরক ডিজিটাল বর্তনীতে সরল করে ব্যাখ্যা করো। এখানে আমি তো যদি মুখে বলে দিই তার হলো হয় আমি লিখেই দিছি। দেখো সাধারণত এই যে উত্তর খ নম্বরে সাধারণত কম্পিউটারের মাধ্যমে যোগের কাজ করতে হলে আমাদের অ্যাডার সার্কিট ব্যবহার করতে হয়। কি করতে হয়, সাধারণত কম্পিউটারের মাধ্যমে আমাদের যোগের কাজ করতে হলে অ্যাডার সার্কিট ব্যবহার করতে হয়, এবং বিয়োগের কাজ করতে হলে কি ব্যবহার করতে হয়, সাবট্রাক্টর সার্কিট ব্যবহার করতে হয়। এই দুইটা নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে অ্যাডার সার্কিট, একটা হচ্ছে সাবট্রাক্টর সার্কিট প্রয়োজন হয়। তবে এতে ডিজিটাল সার্কিটের জটিলতা বাড়ে ও কি খরচও বেশি হয়। এ সকল সমস্যা দূর করার জন্য 2 এর পরিপূরক ব্যবহার করা হয়, ফলে 2 এর পরিপূরকের মাধ্যমে ডিজিটাল বর্তনী সরল হয়। তোমরা এই প্রশ্নটা মুখস্থ করে নিবা, বা আবার বলি, একবার বললে বলছি আর একবার বলি। সাধারণত কম্পিউটারের মাধ্যমে যোগের কাজ করতে হলে আমাদের অ্যাডার সার্কিট ব্যবহার করতে হয়, আবার বিয়োগের কাজ করতে হলে আমাদের সাবট্রাক্টর সার্কিট ব্যবহার করতে হয়। এতে করে ডিজিটাল কম্পিউটারের খরচ বৃদ্ধি পায় এবং এতে জটিলতা বাড়ে এবং সমস্যাও বেশি হয়। এই সকল সমস্যা দূর করার জন্য আমাদের 2 এর পরিপূরক ব্যবহার করা হয়, ফলে 2 এর পরিপূরকের মাধ্যমে ডিজিটাল বর্তনী সরল হয়। এই যে আশা করি এটুকু তোমরা কি করবা, তোমরা এইটা খাতা কলম নিয়ে এটুকু লিখে নিবে। এই প্রশ্নটুকু দিলেই তোমাদের এনাফ। তাহলে ক ও খ প্রশ্নের সমাধান আমি দিলাম। এখন আমি গ ও ঘ প্রশ্নের সমাধান দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই তোমরা ভিডিও স্কিপ না করে আমাদের সাথে থাকো। এখন দেখো এই যে হচ্ছে আমার গ নাম্বার অঙ্কের সমাধান। গ নাম্বার অঙ্কে করব কি, আমরা এখানে গ লিখব, গ লেখার পরে এটা লিখব উত্তর। কি বলছে, উদ্দীপকে উল্লেখিত কিস্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে মোট করো। তাহলে আমাদের এখানে আছে কিস্টি আর মুক্তি। তাহলে এই হচ্ছে কিস্টি আর এই হচ্ছে মুক্তি। তাই কিস্টির টাকা হচ্ছে হলো যে 5D 7 হেক্সাডেসিমালে, আর মুক্তির টাকা হচ্ছে 999 দশমিকে। এই দুইটারে কি করতে হবে, এই দুইটারে আমাদের কি করতে হবে, দুইটারে আমাদের বাইনারিতে আনার পরে ওই দুইটারে যোগ করতে হবে। তাহলে আমি এখানে লিখবো কি, প্রথম লিখবো হলো যে ক্রিস্টি আছে কি, প্রথম হচ্ছে যে ক্রিস্টি, এখানে লিখবো ক্রিস্টি ক্রিস্টি কি বলছে, ক্রিস্টির উপহার,
ক্রিস্টির উপহার। তাহলে ক্রিস্টির উপহার আছে কি বলো তো? ক্রিস্টির উপহার হচ্ছে যে 5D7, এখানে আমাদের আছে 5D7, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। এটার করতে হবে কি, এটার করতে হবে যে কি বাইনারিতে কনভার্ট করতে হবে। এখানে আমরা বাইনারি লিখব। তারপর হচ্ছে এখানে আরেকটা আছে কি, এখানে আমরা টান দিব। টান দেওয়ার পরে এখানে কি বলছে দেখো, মুক্তির টাকা কোনটা? মুক্তির টাকা হচ্ছে 999। তাহলে এখানে লিখবো হচ্ছে যে মুক্তির উপহার। মুক্তির উপহার কত আছে? 99999। এটারে কি করতে হবে? দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে। দেখো তাহলে এখানে আবার বোঝো, এই কিস্তির টাকা মানে কিস্তির টাকা হচ্ছে যে 5D7 লিখলাম, 5D7। তারপর আসছে মুক্তির টাকা আছে 99 লাস্টেরটা, তাহলে এইটা। তাহলে এখন এইটার যদি আমরা বাইনারিতে করি, দেখো দশমিক থেকে বাইনারিতে করতে হবে। আর হচ্ছে যে তোমার কি করতে হবে, এইখানে আছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আনতে হবে। তাহলে হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারিতে আনি, দেখো তাহলে আমাদের দুইটারে বাইনারি করতে হলে এই কী করতে হবে, এইটার আমরা 5D7, এইটারে আমরা কি করব, এটার আমরা 4 বিট করব, 4 বিট। এখানে আছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে কয় বিট ধরতে হয়? 4 বিট ধরতে হয়। তাহলে 4 বিট ধরলে এটার একটু অ্যারো চিহ্ন দাও, এইটার একটু অ্যারো চিহ্ন দাও, এইটার একটু অ্যারো চিহ্ন দাও। তাহলে এখানে আছে কি দেখো, এখানে হচ্ছে যে আমরা জানি কি 4 বিট কি 1 2 আর হচ্ছে 4 আর হচ্ছে 8, এটা। তাহলে আমাদের এখানে আছে কি, প্রথম হচ্ছে যে 5 লিখতে কয়টা সংখ্যা লাগে? 4 আর হচ্ছে লাগে 1, 4 আর 5, যেটা প্রয়োজন না ওইটা আমরা 0 ইউজ করব। তাহলে এটার মান হয় কত? 0 1 0 1, এটা। তারপরে ডি সমান কত? ডি সমান হচ্ছে 13, ডি সমান হচ্ছে কত? সি সমান 12, ডি সমান হচ্ছে 13। তাহলে 13 লিখতে কত লাগে? 8 আর 4 কত? 12, 8 আর 4 12, 12 আর 1 কত? 13। তাহলে 1 এখানে লাগবে 1, আর এই 2 এর প্রয়োজন না, এখানে 0। তাহলে আমাদের এখানে হয় কত? 1 1 0 1। তারপর 7 লিখতে কি লাগে বলো তো? 7 লিখতে লাগে হচ্ছে হলো যে তোমার 4 আর 2 6, 6 আর 1 7, তার মানে 1 1 1, আর যেটা দরকার না ওইটার আমরা 0 ইউজ করব। তাহলে এখানে হয় কত? 0 1 1, এটা। তাহলে আমাদের এইটা তোমরা কি করবা, পাশে রাফ করে নিবা। এটার আমি মুছে ফেলাইলাম, তোমাদের বোঝার জন্য দিছি। দেখো এখানে আমরা লিখবো সুতরাং 5D7, 5D7টারে কি করব আমরা? 5D7টারে আমরা এটারে বাইনারি হয় কত? 0 1 0 1 1 1 0 1 0 1 1 1, এই কটা হচ্ছে যে বাইনারি আমরা পাইলাম। কিস্তির উপহার হচ্ছে বাইনারিতে পাইলাম। এখন মুক্তির উপহারটারে কি করতে হবে? মুক্তির উপহারটারও আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা দশমিক থেকে আমাদের যদি যাইতে হয়, দশমিক থেকে বাইনারিতে যাইতে হলে আমাদের কি করতে হবে? যেতে হলে অবশ্যই আমাদের ভাগ করতে হবে। তাহলে এখানে আছে কত? 9, এখানে আছে 9, এখানে আছে 9। 9টারে আমরা কত দিয়ে ভাগ দিব বলো তো? 9টারে আমরা ভাগ দিব হচ্ছে হলো যে 9টারে কত দিয়ে ভাগ দেবো? 9টারে ভাগ দিব হচ্ছে যে বেস দেওয়া। তাহলে 2 দিয়ে যদি ভাগ দেই, দেখো 2 9-এর ভিতর যায় 4 দুগুণি 8, থাকে হলো যে 4 দুগুণি 8, 9 থেকে 8 বাদ দিলে থাকে 1, 9-এর পিছনে 1 দিলে হয় 19, 19-এর ভিতর যায় কতবার? 2, 8 দুগুণি 16, 9 দুগুণি কত? 18, হাতে থাকে 1। এখানে আছে 19, 19 হলো যে 9 দুগুণি 18, আর 19-এর তো 18 বাদ দিলে থাকে 1, এখানে আছে 9, তাই 19, 19-এর ভিতর যায় কয়বার? 9 দুগুণি 18, তাহলে আমাদের ভাগশেষ থাকে 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলো তোমাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমার ভিডিও লিস্টে তুমি যাবা, ভিডিও কি প্লে লিস্টে গিয়া এই অঙ্কগুলো একেবারে পানির মতো সহজ করে বুঝিয়ে দিছি। এই অঙ্কগুলো তোমরা যদি দেখে আসো তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে করা একেবারে ইজি হয়ে যাবে। তাহলে এখন আমরা কত দিয়ে ভাগ দেবো? দেখো 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 49-এর ভিতরে যায় কয়বার? কত যায়? 24 দুগুণি কত? 24 দুগুণি হচ্ছে 48, আছে 49, থাকে কত? 1। 9-এর পিছনে 1 দিলে হয় 18, 19, 19-এর ভিতরে যায় কত? 9 দুগুণি 18, তাহলে ভাগশেষ থাকে 1। তারপর এটার আবার কত দিয়ে ভাগ দিব? 2 দ্বারা ভাগ দিব। তারপর কত যায়? 12 দুগুণি কত? 24, আর 2 9-এর ভিতর যায় কতবার? 2 9-এর ভিতর যায় হচ্ছে হলো যে 4 বার, 4 দুগুণি 8, ভাগশেষ থাকে 1। তারপর এইটার আবার করতে হবে কত? 2 দিয়ে 6 দুগুণি কত? 12, আর 2 দুগুণি 6 দুগুণি 12,
তাহলে 6 দুগুণে 12 আর হচ্ছে যে 4-এর ভিতর যায় 2 দুগুণে 4 থাকে কি 0, ভাগশেষ থাকে 0। তারপর হচ্ছে 2 দিয়ে ভাগ দিব, তারপর 31 দুগুণে কত 62 থাকে 0। তারপর হচ্ছে যে 2 15 দুগুণে 30 তাহলে থাকে ভাগশেষ 1। তারপর হচ্ছে যে 7 দুগুণে 14 ভাগশেষ থাকে 1। তারপর হচ্ছে হলো যে 4 দুগুণে 3 দুগুণে 6 ভাগশেষ থাকে 1। তারপর হচ্ছে যে 2 2 অক্ষে 2 থাকে ভাগশেষ 1। তারপর হচ্ছে যে 2 1-এর ভিতর যায় না থাকে 0 আর এই ভাগশেষটা ভাগফলটা লাস্টে দিয়ে দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা। এটা হচ্ছে কার, এইটা হচ্ছে আমাদের অঙ্কটা হচ্ছে হলো যে মুক্তিরটা আমি এখানে নিচে আটে না, তোমরা অবশ্যই খাতার নিচে লিখবা, আমি এইখানে লেখা দেই। দেখো মুক্তির টাকা হচ্ছে কত 999, এটা হচ্ছে দশমিক সমান আমি কি লিখবো বলো তো, নিচ থেকে উপরের মুখে এদিকে উত্তরটা সাজাইতে হবে, নিচ থেকে উপরের দিকে উত্তরটা সাজাইতে হবে। দেখো এরকম, ঠিক আছে। তাহলে এখানে আছে কত 1 2 3 4 5, 5টা ওয়ান আছে, ওয়ান 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 ওয়ান। তারপর আছে 0 0, তারপর আছে হলো যে 1 1 1। এইটার আমরা কি বাইনারিতে পাইলাম, এইটা আমরা মুক্তির উপহারও বাইনারিতে পাইলাম। তারপর হচ্ছে হলো যে কি করলাম, কিস্তির উপহারও বাইনারিতে পেলাম। এখন দুইটার আমরা কি করব, যোগ করলে যেটা বেরোবে ওইটাই আমাদের উত্তর। তাহলে আমাদের লিখবো কি কিস্তি ও মুক্তির, সুতরাং কিস্তি ও মুক্তির বাইনারি মোট টাকা, বাইনারি মোট টাকা। বাইনারি মোট টাকা দেখো। তাহলে এটা আছে কি দেখো, এইখানে আমি লিখে দিব প্রথম এটা লিখি, দেখো 0, তারপর হচ্ছে 1 0 1, তারপর হচ্ছে 1 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0 1 1, তিনটা 1, তাহলে 1 1। তাহলে তিনটা 1 0, তারপর হচ্ছে 1 0 1, তারপর হচ্ছে 2 1 0 1, তারপর হচ্ছে 2টা 1। আচ্ছা আবার দেখি, তিনটা 1 0 1, তারপর হচ্ছে 0 1, তারপর হচ্ছে 2টা 1, তারপর 0 1 0, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমাদের এইটা লিখলাম। এখন আমাদের কি করতে হবে, এইটার আইন এটার সাথে যোগ দিতে হবে মুক্তিরটা। তাহলে আমাদের এখানে আছে কত, প্রথম আছে 3টা 1 1 1 1 1 1, তারপর হচ্ছে হলো যে কি তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1 2 3 4 5। এইটার আমরা কি করব, যোগ করে দেব, এটার আমরা যোগ করে দেব। তাহলে এটার কত হয় দেখো তো, যোগ করলে আমাদের অঙ্কগুলো ঠিক আছে। দেখি 3টা 1 2টা 0 5টা 1, ঠিক আছে। তাহলে আমরা 1 আর 1 কত 2, 2 এর নামে কত 0, হাতে থাকে কত 1, হাতের 1 আর 2, হাতের 1 আর 1 2 আর 1 3, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, হাতে থাকে 1 3, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, হাতে থাকে 1, এই 1টা এখানে নামিয়ে দিব। তারপর থাকে 1, তারপর থাকে 1 1 আর 1 কত 2, 2 এর নামে 0, হাতে থাকে 1 3, 3 এর নামে 1, হাতে থাকে 1 3, 3 থেকে 2 বাদ দিলে থাকে হলো যে 1, হাতে থাকে 1 আর 1 1 2, 2 থেকে 2 বাদ দিলে থাকে 0, হাতে থাকে 1 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে থাকে 0, হাতে থাকে 1, এই একটা লাস্টে নামিয়ে দেব। তাহলে এইটা হচ্ছে আমাদের অঙ্ক প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এই কিস্তি ও মুক্তির বাইনারি মোট টাকা হচ্ছে এইটাই তোমরা উত্তরটা লিখে দিবা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু অঙ্কটা তোমরা বুঝতে পারছো। অঙ্কটি যদি তোমরা বুঝতে না পারো, যদি অঙ্কে কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই তোমাদের এটা সলভ করে দেব প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তারপর আমি ঘ নাম্বার অঙ্কের সমাধান দিতেছি, তোমরা এটা কি খাতায় তুলে রাখো বা ভালো করে দেখো, স্কিপ না করে পরিপূর্ণ ক্লাসটি দেখো। এখন আমি ঘ নাম্বার অঙ্কের সমাধান দেব। দেখো আমি এখন তোমাদের ঘ নাম্বার অঙ্কের সমাধান দেব। দেখো ঘ নাম্বারে বলছে কি, পিয়াল ও কিস্তির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সাডেসিমাল ও দশমিক সংখ্যায় নির্ণয় করো। এখন যদি বলে যে পিয়াল ও কিস্তির উপহার ক্রয়ের মূল্য যথাক্রমে যদি কথাটা উল্লেখ থাকে, তাহলে পিয়ালের সাথে পিয়াল করতে হবে হেক্সাডেসিমাল আর কিস্তিরটা করতে হবে দশমিক, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা করি পিয়ালের আছে কি, দেখো গ নাম্বার লিখলাম, এখানে উত্তর লিখছি। পিয়ালের আছে হলো যে এই হচ্ছে পিয়াল, তা পিয়ালের টাকা হচ্ছে হলো যে 750,
তাহলে আমরা এটা লিখব পিয়াল এর কি লিখব উপহার ক্রয়ের মূল্য, উপহার ক্রয়ের মূল্য। ক্রয়ের মূল্য লিখব কি, দেখো এটা হচ্ছে লিখব আছে 750 এটার আমরা করব কি, এটা আছে অক্টালে, করব হচ্ছে যে হেক্সাডেসিমাল, করব কি হেক্সাডেসিমাল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করার কোনো এখনো পর্যন্ত কোনো নিয়ম হয়নি বা নেই, আর হচ্ছে যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল করার কোনো নিয়ম নাই। এটারে আমরা কি করব, এই অক্টালটারে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করার পরে তারপর আমরা হেক্সাডেসিমাল করব। দেখো তাহলে এইটার আমরা কি করি, দেখো 7, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 0। তো এইটার একটু অ্যারো চিহ্ন দাও, এখানে একটু অ্যারো চিহ্ন দাও, এখানে একটু অ্যারো চিহ্ন দাও। এইটার যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কি হয়, দেখো এখানে হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে যেতে হলে আমাদের 3 বিট ইউজ করতে হয়, তোমরা আগেও জানো। তাহলে আমরা 3 বিট ইউজ যদি করি তাহলে 1, তারপর হবে 2, তারপর হবে 4। তাহলে এখানে শূন্য লিখতে কি লাগে, শূন্য লিখতে কোনো সংখ্যার প্রয়োজন নেই, 3টা শূন্য হবে। তাহলে এখানে দিয়ে দিলাম 3টা শূন্য, ঠিক আছে। তারপর 5 লিখতে কয়টা সংখ্যার প্রয়োজন আমাদের, 4 আর হচ্ছে 1 দরকার। তাহলে যেটা প্রয়োজন আর যেটা প্রয়োজন না ওইটা 0 দিব, যেটা প্রয়োজন ওইটারে 1 দিব। তাহলে হচ্ছে কি এখানে নেব 1 0 1। তারপরে 7 লিখতে লাগবে কি, 4 2 6 আর 1 7, তার মানে 3টাই আমাদের 7 লিখতে লাগতেছে। তাহলে 1 1। এই হচ্ছে আমাদের বাইনারিতে কনভার্ট করছি। এই বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। দেখো এখন বাইনারি থেকে যদি হেক্সাডেসিমাল কনভার্ট করি তাহলে এই সংখ্যাটা আবার আমরা উঠাবো, এখানে দেখো 0 0 0, তারপর আনবো 1, তারপর হচ্ছে যে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 1, থাকে কি একটা 1। তাহলে আমাদের সংখ্যা এখানে কয়টা, 4টা 5টা 9টা। তাহলে এখানে আমরা নিলাম, তাহলে পিছনে 4 বিট করে ধরতে হবে। তাহলে আমাদের এই 4 বিট নিলাম, এটার আমরা 4 বিট করছি, দেখো এটার আমরা 4 বিট করছি, এইটার আমরা 4 বিট করলাম। এখন অবশেষে থাকে একটার আমরা 4 বিট করার জন্য কি করব, আরও 3টা শূন্য বাড়িয়ে দেব। তাহলে এখানে লিখব কি, দেখো 0 0 0। তাহলে এইভাবে লিখলাম। দেখো এখন আমরা এটার যদি 4 বিট করি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা 4 বিট করলে এখানে আমরা কি করব, এখানে 4 বিট করলে দেখো এখানে আমি করে দিই 1 2, তারপর হচ্ছে যে কি এই সাইডে দেখা যাবে না মনে হয়, তাহলে আমি এইখানে করি, দেখো 1 2, তারপর হচ্ছে কি 4, তারপর হচ্ছে 8, এই 4 বিট। তাহলে এখানে আছে কি 1 0 0, তাহলে আমরা লিখতে পারি 1 0 0 0। তাহলে এটার মান কত, 8। তাহলে আমরা এটার লিখব কি, এটার মান হচ্ছে 8, হেক্সাডেসিমালের মান কত 8। তারপর এখানে আছে 1 1 1, তাহলে 1 1 দিলে কি হয় 1 1 1 0। তাহলে 8 আর 4 কত, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 2 14। তাহলে এখানে 14 মান হবে কি বলো তো, 14 মান হবে ই, 14 মান হবে ই। তারপর হচ্ছে যে এখানে আছে 0 0 0 1, তার মানে কি লাস্টে আছে 1, আর এখানে আছে 0 0 0, তার মানে এটার কোনো কিছু প্রয়োজন না, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। তাহলে আমাদের হেক্সাডেসিমালের দ্বারায় কি, হেক্সাডেসিমালের দ্বারায় হচ্ছে হলো যে 1 ই 8। তাহলে তুমি এখানে সুতরাং দিয়ে লিখতে পারো, সুতরাং 7 5 0, এটার অক্টালকে হেক্সাডেসিমাল করলে হয় হচ্ছে 1 ই 8। এইটাই হচ্ছে আমাদের অঙ্ক, হেক্সাডেসিমালের এটাই উত্তর। তাহলে পিয়ারের উপহার সামগ্রীর মূল্য কত, 1 ই 8। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো। এখন আমি কি করব, এখন হচ্ছে হলো যে তোমাদের কি করছে দেখো, কিস্তির মূল্যটা আমরা দেখিয়ে দিব। দেখো কিস্তির মূল্যটা যদি এখান থেকে আমি এখানে দাগ দিই, এই সাইডে আমি কিস্তির মূল্যটা করে দিই। এখন এইটার আমরা একটু মুছে নিই, এখন এটা মুছলে এখন আমি কি লিখবো, কিস্তির উপহার ক্রয়ের মূল্য। এখানে লিখবো কিস্তির উপহার ক্রয়ের মূল্য, কিস্তির উপহার ক্রয়ের মূল্য, উপহার ক্রয়ের মূল্য। উপহার ক্রয়ের মূল্য।
তাহলে উপহার ক্রয়ের মূল্য এটা হচ্ছে কি দেখো কিস্তির আছে হলো যে এইটা হচ্ছে কিস্তি, তাই কিস্তি আছে 5D7, তাহলে 5D এখানে লিখবো 5, তারপর লিখবো 5D7, এটা আছে হেক্সাডেসিমাল করতে হবে কি দশমিকে কনভার্ট করতে বলছে, তাহলে আমরা এখানে লিখবো দশমিক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনো সংখ্যা থেকে যদি আমাদের দশমিকে যেতে হয় তাহলে আমাদের কি করতে হয়, ওটা গুণ করতে হয়। তাহলে আমরা এটা লিখবো হলো যে 5 গুণ 16, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস এই ডি গুণ 16, তারপর হচ্ছে প্লাস 7 গুণ 16। তাহলে এটার আমরা কি করব, প্রথম হচ্ছে যে ডান দিক থেকে কি দিব, পাওয়ার 0, তারপর হচ্ছে দিব 1, তারপর দিব 2। তাহলে এখানে আমরা লিখতে পারি কি 5 গুণ 16 গুণ করলে কত হয় 256, 16 গুণ করলে হয় 256, প্লাস ডির মান হচ্ছে এখানে 13, ডির মান হচ্ছে কি এর মান 10, বির মান 11, সির মান 12 আর ডির মান হচ্ছে 13। এখানে আমরা লিখতে পারি 13 গুণ 16, হ্যাঁ 16, প্লাস এখানে লিখতে পারি কি 7 মান হচ্ছে কি এখানে হলো যে 7 আর হচ্ছে যে 16 উপর পাওয়ার 0 আছে, তাহলে 16 উপর পাওয়ার 0 হলে এটার মান হয় হলো যে 1, তাহলে আমরা এখানে লিখবো 1 গুণ 1। তাহলে এটার আমরা লিখতে পারি কি 5, এখানে আমাদের 5 দিয়া 256 গুণ দিলে কত হয়, 5 দিয়া 256 গুণ দিলে হয় হচ্ছে হলো যে 1280, গুণ দিলে হয় 1280, এখানে 1280 প্লাস 13 দিয়ে 16 গুণ দিলে কত হয় 208, এখানে হয় 208, তারপর প্লাস এই 7 অক্ষে 7। তাহলে আমাদের কি করতে হবে, এইটারে যোগ করলে হয় হলো যা 1495, এইটা হচ্ছে হলো যে আমাদের দশমিক। তাহলে আমাদের এই হচ্ছে যে অঙ্ক, কিস্তির উপহার ক্রয়ের মূল্য হচ্ছে এটা। তাহলে আমাদের এইটাকে সুতরাং আমরা লিখতে পারি এখানে এখানে লিখতে পারি সুতরাং 5D7 হেক্সাডেসিমাল আছে, এটা লিখতে পারি হচ্ছে যে 1495, এটা হচ্ছে তোমার উত্তর। এটুকু করে দিলেই তোমার এনাফ, এটুকুর বেশি আর লাগবে না। যে শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে হলো যে ঘ নাম্বার অঙ্কের সমাধান, পিএলের উপহার ক্রয়ের মূল্য আর কিস্তির উপহার ক্রয়ের মূল্য আমি নিচে লেখা দিলাম। তাহলে ডিটা একটু সুন্দর হয় নাই, দেখো ডি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে যেন আমি ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।